পরিবারের একটি মেয়ে সুধামণি চরিত্রে আমি কাজ করেছি। আমি চরিত্রটা যখন করতে গিয়েছি তখন আমি ডোমপাড়ায় গিয়েছি, ওদের কালচারটা জেনেছি এবং ওদের নেচার, ওদের পরিবেশ কী আছে সব কিছু মিলিয়ে জেনে শুনেই তারপরে কিন্তু আমি কাজটা করতে গিয়েছি। আসলে ওই মুহূর্তে আমি চরিত্রের মধ্যেই ছিলাম। সুধামণির চরিত্র আমাকে কাজ করতে হয়েছে, যেহেতু আমাকে স্ক্রিন ফুটিয়ে তুলতে হবে। তো আমার সুধামণির চরিত্র থেকে ওই মুহূর্তে আমি সুরের বাচ্চা কোলে নিচ্ছি বা ঘেন্না ভয় ওই মুহূর্তে কিন্তু আমার একেবারেই ফিল হয়নি, কারণ আমাকে ক্যারেক্টারটা ফুটাতে হবে। অবশ্যই এটা আমার জন্য একটা চ্যালেঞ্জিং চরিত্র ছিল। গঙ্গা যাত্রা ছবিটা একটি ডোম পরিবার, একটা পতিতা, একটি মুসলিম চরিত্র, একটি হিন্দু চরিত্র, এর সমন্বয়ে এই ছবির কাহিনী। একটা পতিতার ঘরে ওই ডোমটাও যায়, ওই মুসলিম চরিত্রটাও যায়, ওই হিন্দু চরিত্রটাও যায়। এরা ওই রাতের আঁধারে, আবার দিনের বেলাও যে তাদের আরেকটা রূপ আছে, সেটারই বহিঃপ্রকাশ ঘটেছে এই গঙ্গা যাত্রা ছবিতে। একটি সামাজিক প্রেক্ষাপটের ছবি, যার কারণে এখানে যে চরিত্রগুলোকে ডিমান্ড করছিল আমি সেদিক থেকে মনে করেছি পপিকে নেওয়া জরুরি, ফেরদৌসকে নেওয়া জরুরি এবং ওই পরিতা চরিত্রের শিমলাকে নেওয়া। নর্থ বেঙ্গলে ডোমপাড়াতে কাজ করেছি, মহানন্দা নদীর শ্মশানে শুটিং করেছি।